তার সিরিয়া বেতার পক্ষ থেকে আমি মোহাম্মদ মুনাব্বির হোসেন বলতেছি। খেলা হয় বিদেশে আর টিকটক করে বাংলাদেশে। ভিডিওটি দেখেন। এই ভিডিও দেখার পর আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা ব্রাজিল সাপোর্ট করতো তারা এখন আর্জেন্টিনা সাপোর্ট করতেছে। আর এই ভিডিওটা দেখার পর আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আর্জেন্টিনা সাপোর্ট করতো তারা এখন ব্রাজিল সাপোর্ট করতেছে। এখন এই ভিডিওগুলো দেখার পর আপনারা বলেন আপনারা কোন দল সাপোর্ট করতেছেন, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? একদিকে ব্রাজিল সাপোর্টাররা আর্জেন্টিনা সাপোর্টারদের পছাচ্ছে, দাদা ছিল ডাকাত, বাবা ছিল চোর, ভক্তদের আছে চাপা, দলের নাম আপা। অন্যদিকে আর্জেন্টিনা সাপোর্টাররা ব্রাজিলের সাপোর্টারদের পছাচ্ছে। নিজের আমলে 7টা গোল খেয়ে বাপদাদার আমলে 5টা কাপ নিয়ে বড়াই করো। ওইদিকে আবার আরেক কাকারে দেখলাম 30% জমি বিক্রি করে তার প্রিয় দল জার্মানির 7 কিলোমিটার পতাকা বানাইছে। মানে ভাই বিশ্বাস করেন বিশ্বকাপে বিনোদনের শেষ নাই, একটার পর একটা পাগলামি, একটার পর একটা বিনোদন। আর আজকের এই ভিডিওতে এই সকল বিনোদন একসাথে থাকতেছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো মিষ্টি বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখার পর আমার সকল বন্ধু থেকে শুরু করে ছোট ভাই এখন আর্জেন্টিনা সাপোর্টার। আর এই ভিডিওটা দেখার পর এখন আপনারা আর্জেন্টিনা সাপোর্টার হলেও বলবেন আমি ব্রাজিল সাপোর্টার, ব্রাজিল সাপোর্টার। বাই দা ওয়ে একটা প্রশ্ন, ধরেন নেইমার আর্জেন্টিনার প্লেয়ার এবং মেসি ব্রাজিলের প্লেয়ার, এখন আপনি কোন দল সাপোর্ট করবেন? বিশ্বকাপের আগেই কট খেয়ে গেল ব্রাজিল। মানে সামনে বিশ্বকাপ জন্য ব্রাজিল সমর্থকরা বাইক নিয়ে বিশাল বড় একটা র্যালি বের করছিল, কিন্তু পুলিশ ড্রাইভিং লাইসেন্স এবং হেলমেট না থাকার কারণে জরিমানা করছে 85,000 টাকা। ওইদিকে আবার দেখলাম আর্জেন্টিনার একজন সমর্থক নাকি স্বপ্নে দেখছে গরুর ভুসি খোল পানি দিয়ে মিশাইয়া খাইলে নাকি আর্জেন্টিনা এবারও কাপ নিবে। আজ রাতকার স্বপ্নে দেখছে ভুসি আর খোল মিয়ে খাইলে বেলা আর্জেন্টিনা এবারে বিশ্বকাপটা জিতবো। এইদিকে আবার দেখলাম আর্জেন্টিনার একজন সমর্থক ব্রাজিলের সমর্থকদের মধ্যে 7 আপ বিতরণ করতেছে। আবার শুনতেছি ব্রাজিল পানামার সাথে 6-2 গোলে জেতার পর নাকি আর্জেন্টিনা সমর্থকদের সামনে 6 উচ্চারণ করাই যাচ্ছে না, যেমন ভাবে ব্রাজিল সমর্থকদের সামনে 7 আপ উচ্চারণ করা যায় না। মানে আর্জেন্টিনা সমর্থকরা ব্রাজিল সমর্থকদের টল করে বলতেছে, ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনা সমর্থকদের টল করে বলতেছে। এটা আর্জেন্টিনা সাপোর্টার, এটা ব্রাজিল সাপোর্টার, এটা আরেকটা আর্জেন্টিনা সাপোর্টার, এটা আরেকটা ব্রাজিল সাপোর্টার। আর এরা দুই বোন হলো আর্জেন্টিনা এবং ব্রাজিল সাপোর্টার, মানে ব্রাজেন্টিনা। এখন আপনি বলেন আপনি কোন দলের সাপোর্টার, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? এইদিকে এই খালাম্মারে আর্জেন্টিনা কেন সাপোর্ট করে এটা জিগাইলে সে বলে আর্জেন্টিনায় ভালো ভালো প্লেয়ার আছে এই জন্য। আর্জেন্টিনাতে ভালো ভালো প্লেয়ার আছে। তা খালাম্মা কয়েকজনের নাম বলেন তো। মেসি, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল। সাবাস! আর্জেন্টিনা হচ্ছে 20 মধ্যে 1 নাম্বার দল। হ্যাঁ অবশ্যই 1 নম্বর দল। আর্জেন্টিনার মতো কি কোনো দল আছে? না না, একদমই না। আর্জেন্টিনার মতো দল হয় নাকি? আর হচ্ছে 5টা বিশ্বকাপ এ পর্যন্ত জিতেছে। আপনারা আবার তারে ভুল বুঝেন না, আর্জেন্টিনা কিন্তু 5 বারই বিশ্বকাপ নিছে। সেটা আপনারা তার বুকের উপরের স্টার গুলো দেখলেই বুঝতে পারবেন, গুনে দেখাতে পারবো না, সরি। ব্রাজিল কি একটাও জিতেছে? একটাও জিতে নাই। আরে খালাম্মা, জিতা তো অনেক দূরের কথা, ব্রাজিল তো কোনোদিন কাপের মুখই দেখে নাই। এই কারণেই আমার কাছে অনেক ভালো লাগে আর্জেন্টিনা। এমন সাপোর্টার আপনার ফ্রেন্ড লিস্টে কে কে আছে একটু মেনশন দিয়েন। আপনি তো সেলসেলাবি। এক খালাম্মারে দেখলাম বলতেছে তার কিউট হওয়ার পেছনের কারণ নাকি সে ব্রাজিল সাপোর্টার। ব্রাজিল সাপোর্টার। ওইদিকে আবার দেখলাম আরেকজন বলতেছে শুধুমাত্র সুন্দরী মেয়েরাই নাকি ব্রাজিল সাপোর্ট করে। সুন্দরী মেয়েরা সবসময় ব্রাজিলের সাপোর্টার হয়। এটা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। আরেক পোলাই দেখি আর্জেন্টিনা জার্সি পরে বলতেছে যারা ব্রাজিল সাপোর্ট করে তারা হলো তারা পাকিস্তানের এজেন্ট, তারা ভারতের দালাল, আমেরিকার চর। এই ভিডিওর নিচে দেখি আরেক পোলাই কমেন্ট করছে যে ছেলেটার মাথা ঠিকই ছিল, সব দোষ আর্জেন্টিনার জার্সি। এদিকে আবার দেখলাম 7 আপ দিয়ে গোসল করে ব্রাজিল থেকে আর্জেন্টিনায় যাচ্ছে ব্রাজিল সমর্থন করা এক সিজনাল বোকাচোখা। তাদের উপর আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে মৌমাছির কামড় খেয়ে আহত হয়েছে আর্জেন্টিনার এক সমর্থক। মজা এখানে না, মজা হলো এটা নিয়ে আবার নিউজ করছে সময় নিউজ। বাড়ির ছাদে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে মৌমাছির কামড়ের শিকার হয়েছেন এক আর্জেন্টাইন ভক্ত। ওইদিকে আবার ব্রাজিলের এক সমর্থককে দেখলাম ব্রাজিলের জার্সি পরে ম্যানহোলের ঢাকনা চুরি করতে এসে ধরা পড়েছে। এদিকে গণসমাজ এক মিছিল রাজধানীতে, হাসিনা খালা আসবে। ভিডিওটি দেখেন। আমি আসছি আমার সব আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিনটিকে ঘিরে গত কয়েকদিনে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন ধরনের কর্মতৎপরতা লক্ষ্য করা গেছে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছোটখাটো মিছিল করতেও দেখা গেছে।
অন্যদিকে অনলাইনে গড়ে তোলা হচ্ছে নতুন সাংগঠনিক কাঠামো, নারী নেত্রীদের নেতৃত্বে চলছে টক শো। সব মিলিয়ে প্রশ্ন উঠছে 23 জুন আসলেই কি হতে যাচ্ছে। আপনারা ঢাকাতির দিক দিয়ে উন্নয়ন করেছেন, দেশটাকে শেষ করার দিক দিয়ে আপনারা উন্নয়ন করেছেন। গত 18 জুন এক গোপনীয় চিঠিতে সারা দেশের পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের সতর্ক করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলার মতো ঘটনা ঘটতে পারে। এমনকি জুলাইপন্থী বিভিন্ন সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঝুঁকিও রয়েছে। মাঠের চিত্র থেকে দেখা গেছে গোয়েন্দা সতর্কতার মধ্যেও 19 জুন শুক্রবার এবং 20 জুন শনিবার পর্যন্ত আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনগুলো 21টিরও বেশি মিছিল বের করেছে। এমনকি খোদ রাজধানীতেও বড় বড় শোডাউন করতেও দেখা গেছে। এসব মিছিলের কেন্দ্রীয় দাবি ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নেতাকর্মীদের নামে কথিত মিথ্যা মামলা প্রত্যাহার এবং দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়া। যতগুলি খুন খাবি এই শিবির, বিএনপি, জামাত এরা একসাথে করেছে। মাঠ পর্যায়ে এই তৎপরতার বাইরেও অনলাইনে সমান্তরাল ধারায় এদের সক্রিয়তা চোখে পড়েছে। 19 জুন থেকে দলীয় নেতাদের অনলাইন কার্যক্রমে নজরদারি শুরু হলেও আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলগুলোতে নতুন নতুন কন্টেন্ট ছড়িয়ে পড়েছে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর 2025 সালের 11 মে সন্ত্রাস বিরোধী আইন 2009 সংশোধন করে একটি অধ্যাদেশ জারি করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর বাংলাদেশের নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করে। বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতেই কঠোর অবস্থানে রয়েছে সরকার। শনিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা রাজনৈতিকভাবে বলি এটা কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া পার্টি। তারা বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে পুলিশ তাদের দায়িত্ব পালন করবে। আমরা তো পলিটিক্যালি বলে যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে ঢাকায় যেন মিছিল সহ যে কোনো ধরনের কর্মসূচি পালন করতে না পারে সেদিকে নজরদারি রাখতে পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে ডিএমপি। তাছাড়া আওয়ামী লীগের টার্গেটে থাকা তরুণদের দল এনসিপি বলছে তারা যে কোনো ধরনের কর্মসূচি ঠেকাতে মাঠে থাকবে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ বলেছেন, আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপের তথ্য থেকে দেখতে পাই তাদের ক্ষোভ এনসিপির প্রতি। যদি এমন কিছু থাকে তাহলে আমরা আশা করব সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আওয়ামী লীগ এখন আর রেলেভেন্ট না। টুকটাক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম এবং জঙ্গি কার্যক্রম হয়তো করার চেষ্টা করবে, বাট আই থিঙ্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশের সাধারণ জনগণ সেটা প্রতিরোধ করবে। আলাদা করে কর্মসূচি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ না। 23 জুন ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিতে ফাঁক না থাকলেও মাঠ পর্যায়ে তৎপরতা আর অনলাইনের সক্রিয়তার মাত্রা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। তাই 23 জুনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তাই তৈরি হয়েছে। এখন জনমনে প্রশ্ন, 23 জুন বাস্তবে উত্তপ্ত হবে নাকি কেবল আতঙ্ক? এরই উত্তর সময় বলে দেবে। Still it is very strong. তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন। এদিকে ব্রাজিলের প্লেয়ার নেইমার অ্যান্ড জুনিয়র আবার বিশ্বকাপ কাঁপাবে। ভিডিওটি দেখেন তারপর। ডান উরুর পেছনের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়ার। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে সেলেসাওদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে সে ম্যাচে লুইস এনরিক অথবা রায়ানের একজনকে বেছে নেবেন কার্লো আনচেলত্তি। এদিকে নেইমার ফিরলে জায়গা হারাতে পারেন ম্যাথিউস কুনিয়া। রাফিনিয়ার ইনজুরি নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল। নেইমারের প্রত্যাবর্তনের মাঝেও স্কটল্যান্ড ম্যাচে বাড়ছে চাপ। ব্রাজিল শিবিরে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় রাফিনিয়ার চোট। দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই উইঙ্গার পুরোপুরি ফিট না থাকায় তাকে নিয়ে সতর্ক অবস্থান নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের মতো বড় আসরে কোনো ঝুঁকি নিতে চান না ইতালিয়ান এই কোচ, কারণ সামনে রয়েছে গ্রুপ পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ, যেখানে প্রতিপক্ষ স্কটল্যান্ড।
হাইতির বিপক্ষে জয়ের পর ব্রাজিল কিছুটা স্বস্তি পেলেও নকআউট নিশ্চিত করার সমীকরণ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। স্কটল্যান্ডের বিপক্ষে অন্তত ড্র করলেও সুবিধাজনক অবস্থানে থাকবে সেলেসাওরা। তবে অঘটন ঘটলে এবং পরাজয় এলে পরিস্থিতি জটিল হয়ে যেতে পারে। তাই দলের প্রতিটি খেলোয়াড়ের ফিটনেস এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাফিনিয়া গত কয়েক মৌসুম ধরে ব্রাজিলের আক্রমণ ভাগের অন্যতম নির্ভরযোগ্য অস্ত্র। তার গতি, ড্রিবলিং এবং ডান প্রান্ত থেকে তৈরি করা সুযোগগুলো ব্রাজিলের আক্রমণে আলাদা মাত্রা যোগ করে। কিন্তু ইনজুরির কারণে যদি তিনি স্কটল্যান্ড ম্যাচে না খেলতে পারেন, তাহলে আঞ্চলত্তিকে বিকল্প পরিকল্পনা সাজাতে হবে। সেক্ষেত্রে সবচেয়ে বড় ভরসা হতে পারেন রদ্রিগো। রদ্রিগো স্বাভাবিকভাবেই ডান প্রান্তে খেলতে পারেন এবং বড় ম্যাচে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। এছাড়া সাবিনোকেও বিবেচনায় রাখা হতে পারে। তরুণ এই উইঙ্গার গতি ও সৃজনশীলতার জন্য পরিচিত। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী তাকে একাদশে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে ব্রাজিল সমর্থকদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো নেইমারের প্রত্যাবর্তন। দীর্ঘদিনের চোট কাটিয়ে তিনি ধীরে ধীরে পূর্ণ ফিটনেস ফিরে পাচ্ছেন। হাইতির বিপক্ষে পুরো ম্যাচ না খেললেও স্কটল্যান্ডের বিপক্ষে তাকে শুরু থেকেই মাঠে দেখা যেতে পারে। নেইমারের উপস্থিতি শুধু আক্রমণ ভাগ নয়, পুরো দলের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেয়। আঞ্চলিক পরিকল্পনায় নেইমারকে ঘিরেই তৈরি হতে পারে আক্রমণের মূল কাঠামো। তার পেছনে মিডফিল্ডে সৃজনশীলতার দায়িত্ব নিতে পারেন ব্রুনো গুইমারেস এবং লুকাস পাকেতা। সামনে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর সঙ্গে নেইমারের সমন্বয় স্কটল্যান্ডের রক্ষণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। অন্যদিকে স্কটল্যান্ডও হাল ছেড়ে দেওয়ার দল নয়। তারা ইতিমধ্যেই হাইতিকে হারিয়েছে এবং শক্তিশালী মরক্কোর বিপক্ষে লড়াই করেছে। তাই ব্রাজিল যদি শুরু থেকেই ম্যাচ নিয়ন্ত্রণে নিতে না পারে, তাহলে চাপ বাড়তে পারে। বিশেষ করে রাফিনিয়ার মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় অনুপস্থিত থাকলে আক্রমণে কিছুটা ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল অনেকবার কঠিন পরিস্থিতি সামাল দিয়েছে। তবে এবার আঞ্চলিকটির সামনে বড় চ্যালেঞ্জ হলো ইনজুরি সমস্যার মধ্যেও সেরা দল গঠন করা। রাফিনিয়ার অবস্থা নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করা হবে বলে ধারণা করা হচ্ছে। যদি তিনি খেলতে না পারেন, তাহলে রদ্রিগো কিংবা সাবিনিয়াওকে বাড়তি দায়িত্ব নিতে হবে। সব মিলিয়ে স্কটল্যান্ড ম্যাচটি ব্রাজিলের জন্য শুধু আরেকটি গ্রুপ ম্যাচ নয়, বরং নকআউট পর্বের টিকিট নিশ্চিত করার লড়াই। নেইমারের প্রত্যাবর্তন আশার আলো দেখাচ্ছে, কিন্তু রাফিনিয়ার ইনজুরি এখনও উদ্বেগের কারণ। আর ফুটবলে অঘটন বলে কিছু নেই। স্কটল্যান্ড যদি চমক দেখাতে পারে, তাহলে ব্রাজিলকে পড়তে হতে পারে কঠিন সমীকরণের সামনে। তাই সতর্ক, সংযত এবং আক্রমণাত্মক ফুটবল খেলেই মাঠে নামতে চাইবেন আঞ্চলত্তি। বাংলাদেশ তার সিরে বেতার পক্ষ থেকে ভালো ভালো খবর ও বিনোদন পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সবাইকে ধন্যবাদ।